বিকাশের নতুন অ্যাপ লঞ্চ হয়ে গিয়েছে এবং এই হচ্ছে তার ইন্টারফেস। সো দেখতেই পাচ্ছেন আপনারা পুরোনো অ্যাপ থেকে নতুন অ্যাপে বেশ নতুন কিছু চেঞ্জেস এসছে, নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সেই সাথে এক্সাইটিং কিছু অফার অ্যাড করা হয়েছে নতুন এই বিকাশ অ্যাপে। সো নতুন অ্যাপে কি কি ফিচার আছে এবং কি কি নতুন অফার আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো বিকাশের সাথে হয়তো বা নতুন করে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে না। বিকাশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস। বিকাশ দিয়ে আমরা এতদিন পর্যন্ত ক্যাশ আউট করছি, সেন্ড মানি করছি, কোথাও বিল পে করতে হলে সেটা করছি, পেমেন্ট করছি। সো নানা রকমের কাজে আমরা বিকাশ ইউজ করতাম। আর যখনই বিকাশের অ্যাপ আসলো তখন আমাদের সেই কাজগুলো মানে ট্রানজ্যাকশন করা অনেক বেশি ইজি হয়ে গেল। এবং পুরোনো অ্যাপ থেকে যখন নতুন অ্যাপে আপডেট হলো, এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেস, নতুন অ্যাপটি আরও ইজি হবে এবং এটাতে আরও অনেকগুলো ফিচার থাকবে। সো নতুন প্রথম যে ফিচারটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট এখন অ্যাপেই খোলা যাবে। তার মানে আগে যেরকম আমরা কাগজপত্র নিয়ে দোকানে দৌড়াতাম, এখন আর সেটা করতে হবে না। আপনি নিজে চাইলে নিজের এনআইডি কার্ড এবং ফোন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে প্রথমবার যখন লগ ইন করবেন তখন পেয়ে যাবেন 100 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এরপরে যখন 25 টাকা মোবাইলে রিচার্জ করবেন তারপরে পাবেন আরও 50 টাকা ক্যাশব্যাক। এবং বিকাশ অ্যাপ দিয়ে যদি আপনি সেন্ড মানি করেন কিংবা কোনো বিল পে করেন তাহলে কোনো ধরনের চার্জ লাগবে না, একদমই ফ্রি। আর যদি ক্যাশ আউট করেন তাহলে আগে থেকে খরচ কমে গিয়েছে, এই অ্যাপে এখন মাত্র 1015 টাকা দিয়ে আপনারা ক্যাশ আউট করতে পারবেন। সো চলুন আমরা দেখি এই বিকাশ অ্যাপ দিয়ে কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সো অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে আগে বিকাশ অ্যাপটি ডাউনলোড করতে হবে। প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে গিয়ে আপনারা বিকাশ ডাউনলোড করে নেবেন। আর যদি ডাউনলোড করা থাকে তাহলে প্রিভিয়াস অ্যাপটিকে আপডেট দিলেই আপনারা নতুন বিকাশ অ্যাপ পেয়ে যাবেন। সো আমি শুরুতে বিকাশ অ্যাপটি ওপেন করছি। সো আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন লগইন/রেজিস্ট্রেশন লেখা আছে। সো আমরা লগইন/রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি তাহলে নিচের দিকে দুটো অপশন আসে, লগইন এবং নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। সো আমরা নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করি। ক্লিক করার পরে আমি বলে রাখি আপনাদের যে আপনি যদি বিকাশে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কি কি জিনিস লাগবে। প্রথমত আপনার ফোন নাম্বার লাগবে, এরপরে লাগবে আপনার এনআইডি কার্ড, ভ্যালিড ন্যাশনাল আইডি কার্ড। সো আমরা এখন ফোন নাম্বারটি দেই। ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনার অপারেটর সিলেক্ট করতে হবে। সো আমি সিলেক্ট করে দিচ্ছি এয়ারটেল। অপারেটর সিলেক্ট করার পরে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেই কোডটি আসার পরে অটোমেটিক্যালি কিন্তু সেই কোডটি এখানে ইনপুট হয়ে যাবে। সো আপনার সিম যদি অন্য ফোনে লাগানো থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো আপনি যেই সিম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই সিমটি যেই ফোন দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই ফোনে লাগানো থাকতে হবে। সো আমার ভেরিফিকেশন কোড চলে এসেছে, সেটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেল। এবার আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, বাংলা না ইংলিশ। আমি ইংলিশ সিলেক্ট করছি। এরপর বিকাশের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আসবে যেগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো পড়া হয়ে গেলে আপনি আই এগ্রিতে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে আসলো টেক এ ফটো অফ ইউর এনআইডি অ্যান্ড দেন ফিল ইন রিকোয়ার্ড ইনফরমেশন, এরপরে টেক এ ফটো অফ ইউর ফেস। সো তিনটা কাজ করতে হবে। আপনার এনআইডির একটা ছবি তুলতে হবে, এরপরে যেই ইনফরমেশনগুলো রিকোয়ার্ড সেগুলো ফিল আপ করতে হবে এবং আপনার নিজের একটা ছবি তুলতে হবে। তো আমি এখন টেক এনআইডি ফটো এখানে ক্লিক করি। ওকে, সো এবার ক্যামেরা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি আপনার এনআইডি কার্ডের ছবি তুলবেন। আমি আমার এনআইডি কার্ডের ছবিটা তুলছি। এখানে একটা ফ্রেম আসছে এনআইডি কার্ডের মতো। সো আমি সেই ফ্রেমে আমার এনআইডি কার্ডটা রাখছি। আর এনআইডি ছবি তোলার পরে আপনার সকল ইনফরমেশন অটোমেটিক্যালি ফর্মে ফিল আপ হয়ে যাবে এবং যে ইনফরমেশনগুলো এখানে বাদ থাকবে সেই ইনফরমেশনগুলো আপনি দিয়ে নেবেন, বা কোনো কিছু যদি কারেক্ট করা দরকার হয় কারেক্ট করে নেক্সট পেজে যাবেন আর আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। ভেরিফাই করার পরে আপনাকে আবার রিপ্লাই মেসেজে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। কিন্তু আমি আমারটি দিয়ে এখন করছি না, বিকজ আমার এনআইডি দিয়ে অলরেডি একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। আর একটি এনআইডি দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়, সো একটি দিয়ে দুইটা খোলার চেষ্টা কখনোই করবেন না। সো নতুন বিকাশ অ্যাপের ইন্টারফেসে কি কি আছে একটু দেখি। একদম উপরের দিকে আছে ট্যাপ ফর ব্যালেন্স, যেখানে যদি আমরা টাচ করি তাহলে ব্যালেন্স দেখতে পারবো এবং ব্যালেন্সটা দেখানোর কিছুক্ষণের মধ্যেই সেটা আবার ক্লোজও হয়ে যায়। এরপরে নিচের দিকে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, মেক পেমেন্ট, অ্যাড মানি, পে বিল এবং মুভি টিকেটের মতো বেশ কিছু অপশন আছে যেগুলো আমরা আগের অ্যাপেও দেখেছিলাম বেশিরভাগ ফিচারগুলোই। এরপরে আছে মাই বিকাশ, যেখানে আপনার ফ্রিকোয়েন্টলি ইউজড নাম্বারের একটা লিস্ট আছে এখানে, যে নাম্বারগুলো আপনি বিভিন্ন ট্রানজ্যাকশনের জন্য ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকেন। এরপরে নিচের দিকে সাজেশনস আছে, যেখানে বিভিন্ন ধরনের সার্ভিসের কিছু সাজেশন আপনাকে দেবে। আর সবার নিচে আছে অফার্স। এই সেকশনটা আরো অনেক ইন্টারেস্টিং। সো অফার সেকশনে আপনার আশেপাশের লোকেশনে যে জায়গাগুলোতে বিকাশের আন্ডারে অফার চলছে সেই অফারগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন এখন টেলিগ্রামে 10% ক্যাশব্যাক আছে, সেবা.xyz আমি 10% ডিসকাউন্ট দেখতে পাচ্ছি, স্কাইলাইনে 15% ক্যাশব্যাক। এভাবে আরো নানান ধরনের কোম্পানির সকল ক্যাশব্যাক যেই অফারগুলো আছে আর অন্যান্য যে অফারগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন, এবং এটা শুধুমাত্র আপনার লোকেশন ওয়াইজ। আর তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন হোম বাটন আছে, যেখানে আপনার ডিফল্ট ইন্টারফেসটা থাকবে। তার ঠিক পাশে আছে
স্ক্যান কিউআর। ওয়েল এই স্ক্যান কিউআর অপশনটি রেগুলার যে কিউআর স্ক্যানার আছে সেটার মতো না, এটাকে বলা হয় ইন্টেলিজেন্ট কিউআর স্ক্যানার। এবং এই স্ক্যানার দিয়ে যদি আপনি কোনো কিউআর কোড স্ক্যান করেন তাহলে সেই নাম্বারটি কি এজেন্ট ব্যাংকিং বা ক্যাশ আউটের নাম্বার নাকি মার্চেন্ট বা পেমেন্টের নাম্বার, এই অপশনটি অটোমেটিক্যালি অ্যাপ ডিটেক্ট করে নেবে। তার মানে হচ্ছে আপনাকে আগে যেরকম ক্যাশ আউট কিংবা পেমেন্টের অপশন সিলেক্ট করতে হতো, এখন সেই অপশনগুলো সিলেক্ট করতে হবে না, ডিরেক্টলি কিউআর কোড স্ক্যান করলেই অ্যাপ অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে এটা কি ক্যাশ আউটের জন্য নাকি পেমেন্টের জন্য, যেটা টাইম সেভিং একটি ফিচার। আর নিচের দিকে সবার শেষের অপশনটি হচ্ছে ইনবক্স, যেখানে গেলে আপনি বিকাশের নানা ধরনের নোটিফিকেশন ইনবক্সে বা বিকাশ থেকে যদি কোনো মেসেজ আসে সেগুলো দেখতে পারবেন। আর তার ঠিক পাশে আছে ট্রানজ্যাকশন, যেখানে আপনি আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন, রিসেন্টলি আপনি যে যে কাজগুলো করেছেন সেগুলো। আর ডান পাশে উপরে কোনো যে বিকাশের আইকন আছে সেটাতে ক্লিক করলে আগে যে মেনুটা ছিল সেটাই আসবে, আপনি বাংলা অথবা ইংলিশ সিলেক্ট করতে পারবেন। তাদের কল সেন্টারের নাম্বার আছে যেখানে কল দিতে পারেন, হোম আছে, স্টেটমেন্টস আছে যেখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের একটি স্টেটমেন্ট পাবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এরপর আছে লিমিটস, আপনার অ্যাকাউন্টে কত লিমিট আছে বা লিমিট ফুরিয়ে গেলে সেই ইনফরমেশনগুলো এখানে পাবেন। রেফার এ ফ্রেন্ড, যেখান থেকে আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারবেন। সেটিংসে গেলে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন অথবা পিকচার চেঞ্জ করতে পারবেন। সো এই হচ্ছে বিকাশ অ্যাপের একটি ওভারভিউ। অনেকগুলো এক্সাইটিং ফিচার আছে, তার মধ্যে অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খোলা এবং ইন্টেলিজেন্ট কিউআর স্ক্যানার, এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও খরচ যেহেতু কমেছে এখন অ্যাপে ক্যাশ আউটের, এটাও একটা পজিটিভ সাইড। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।